কনকনে শীতের মাঝে ফের বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে নভেম্বরে শীত হাওয়া হলেও পশ্চিমের শীতল হাওয়ার অবাধ প্রবেশে হু হু করে তাপমাত্রা নামছে। শীতের আমেজ বাড়ছে রাজ্য জুড়ে। আবহাওয়া দপ্তর বলছে, আগামী 24 ঘন্টায় আরও তাপমাত্রা নামবে দক্ষিণবঙ্গে। এমনিতেই স্বাভাবিকের নিচে রয়েছে তাপমাত্রা। এবার আরও 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ফলত রাজ্য জুড়ে বাড়বে শীতের আমেজ। শীতের আমেজ জাঁকিয়ে বসবে আগামী 24 ঘন্টায়। আগামী 7 দিন রাজ্যে শুষ্ক এবং ঠান্ডা আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শীতের অনুভূতি আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। একই সাথে বাড়বে কুয়াশাও। দক্ষিণবঙ্গের দক্ষিণ এবং উত্তর 24 পরগনা জেলা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে বাড়বে কুয়াশার দাপট। সকালে শিশির এবং কুয়াশার দাপট থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। তবে বেলা বাড়ার সাথে সাথে পরিষ্কার আকাশ দেখা যাবে। উপকূলের দিকে জেলাগুলিতে কুয়াশার প্রভাব বেশি থাকার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। শীতের দাপট বাড়ার সাথে সাথেই কলকাতার ন্যূনতম তাপমাত্রা 15 ডিগ্রির নিচে নেমে যেতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের দাপট আরও বাড়বে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূমের মতো জেলাগুলিতে হাড় কাঁপুনি শীতের আগমন। পশ্চিমের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যেতে পারে 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই স্বাভাবিকের নিচে থাকবে তাপমাত্রা। আগামী 7 দিনে আরও ঠান্ডা বাড়তে পারে বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিং এবং কালিম্পংয়ের মতো পার্বত্য এলাকাগুলিতেও শীতের কামড় চওড়া হবে। সকালে বহু এলাকায় ঘন কুয়াশা দেখা যাবে। মূলত কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কুয়াশার দাপট বেশি থাকবে। উত্তরবঙ্গে তাপমাত্রার বড়সড় কোনো পরিবর্তন হবে না আগামী 48 ঘন্টায়। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমের শীতল হাওয়া বইছে। আগামী 7 দিন শুষ্ক আবহাওয়াই থাকবে। অনেকটাই নেমেছে তাপমাত্রা, আরও সামান্য কমবে। উইকেন্ডে তাপমাত্রা আরও 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সকালে শিশির এবং কুয়াশা, পরে পরিষ্কার হবে আকাশ।